আমরা তো সবাই মশারি টানানি বুঝি, মশারি সবাই টানানি বুঝি। আর এই মশারির ভিতরে পুরাপুরি ঢুকাও বুঝি। মশারির ভিতরে ঢুকা যেরকম বুঝি, ইসলামের ভিতর পুরাপুরি ঢুকা ওরকম বুঝি না। এখন মশারির উদাহরণ দিয়ে বোঝাচ্ছে এটাই। আপনি ছেলে মেয়ে স্ত্রী পুত্র মনে করেন 4 জনের মশারির ভিতরে ঢুকলেন। ঢুকার পরে যদি আপনার মেয়ের কল্লাটা বাইরে থাকে অথবা আপনার ছেলের পাওটা যদি বাইরে থাকে, আর আপনি যদি দেখেন আপনার ছেলের মেয়ের কল্লা বাইরে থাকলে ভিতরে ঢুকাইয়া দিবেন না বাইরেই রেখে আপনি ঘুমায় যাবেন? এইটা ঢুকানি বুঝেন, এইটা ঢুকানি বুঝেন। আপনার ছেলের যেন মশায় না খায়, কিন্তু আপনার ছেলের মশার কামড়ে মারা যাইতো না। দুনিয়ার শাস্তি ক্ষণস্থায়ী, আর দুনিয়া ফানিয়াতুন অল আখিরাতু বাকিয়াতুন। আখিরাতের শাস্তি চিরস্থায়ী, আর দুনিয়ার শাস্তি ক্ষণস্থায়ী। যদি আপনার পরিবার ঘুমের দান্দায় মাথাটা বাহিরে রাখে, আপনি কি করবেন? এই ব্যাককল মশারিটা নিয়ে লাভ কি? তো যে মশারিটা নিয়ে ভিতরে না ঢুকে বাইরে হাত রাখছে, ওর আক্কল আছে? সজাগ থেকে কি মাথাটা বাইরে রাখবো? যার আক্কল নাই তো ওরে কি ডাকি ভাই আমরা? যার আক্কল নাই ওরে কি ডাকি? ব্যাককল। তখন মশারির বাইরে কল্লা রাখলে আমরা কম এই ব্যাককল, তোর মশারিটা নিয়ে লাভ কি? হাই তোর ইসলামের ভিতরে ঢুকে লাভ কি? এক অক্ত পড়লে আরেক অক্ত পড়স না, তোর বউ পড়লে তুই পড়স না, তুই পড়লে তোর বউ পড়ে না। কিন্তু মশারির ভিতরে পুরাপুরি ঢোকা শিখলি, কিন্তু ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকা শিখতে পারলো না। এই আয়াতে বলছে তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করো। কারণ আপনার পুরাপুরি প্রবেশ কি? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সকলকে নিয়ে যখন মশারির ভিতরে ঢুকলেন, মশারিটা চতুর্থ দিয়ে লাগাইয়া ভিতরে ঢুকিয়ে আরামে ঘুমাইলেন। মেয়ের কল্লাটা বাইরে থাকলে ধাক্কায় টান্না ঢুকাইলেন। কিন্তু আপনার মেয়ে আর আপনার ছেলেরে যে জাহান্নামের আগুনে ভোগ করতে হয়, মশার কামড়ের ব্যথা বেশি না জাহান্নামের আগুন ব্যথা বেশি? মশার কামড়ের ব্যাপারে আর দুনিয়ার আগুনের ব্যাপারে আর আখিরাতের আগুনের ব্যাপারে কত পার্থক্য করলেন কোরআনে আল্লাহ তাআলা জানায় দিলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের মানুষ মরবেও না, বাঁচতেও না। দুনিয়ার আগুনে ফালাইলে, দুনিয়ার পানিতে ফালাইলে মানুষ একটু পরে মারা যায়, তার আর খুঁজ থাকে না। আর জাহান্নামের আগুনে ফালানির পর সেই লোকটা আর মরবেও না, বাঁচতেও না। দুনিয়ার আগুনে আপনি 2 সেকেন্ড শাস্তি ভোগ করলেন, মারা গেলেন। কিন্তু জাহান্নামের আগুনে ফালানোর পর সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আপনি মরবেনও না, বাঁচবেনও না। কষ্ট বেশি না কম? আর দুনিয়ার মশাই কামড় দেওয়ার জন্য এত সুন্দর করে ভিতরে ঢুকাইতে পারলেন, আর আপনার মেয়ের যে জাহান্নামের আগুনে পুরা হবে, আপনার ছেলের যে জাহান্নামের আগুনে পুরা হবে, এটার জন্য আপনার ছেলের আপনার মেয়ের কতটুকু ইসলামের ভিতরে ঢুকাইলেন। আজকে আসার সময় না, আজকে ফজরের সময় কয়জন তার ছেলে আর মেয়েকে ডাক দিছি, এই ওঠো নামাজের টাইম হয়ে গেছে, যেন ভুলবশতে নামাজের সময় চইলা না যায়। দেখান তো দেখি আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে যেই আছে তার বাড়ির, আজকে ফজরের সময় কে কয়জনকে ডাক দিছেন দেখান তো দেখি। ডাক দিছেন? ডাক দিলে হাত তুলেন যে আমি আমার আম্মারে কইছি, আমার স্ত্রীরে কইছি, আমার ছেলেরে কইছি, আমার মেয়েরে কইছি। একজনে হাত তুলছে, ডাক দিছে, নামাজের জন্য কি করছে? ডাক দিছে। এটাই আপনি যদি আপনার ছেলে মেয়ে স্ত্রী আপনার মা যে কেউকে যদি আপনি ডাক দিয়ে থাকেন, তাহলে আপনি কি করছেন? নেগেটিভ পজিটিভ 2 অর্ডার করছেন। তার যেরকম 2টা হইলে ফ্যান ঘুরে, একটা হইলে ঘুরে না। আপনি যদি সালাত আদায় করেন, একটা হয়েছে। আর যদি আপনার স্ত্রী পুত্র মা বাবা কাউকে ডাক না দিলেন, তাহলে আপনার 2 তার হয় নাই, 2 তার হইল একটা। নিজে সালাতের জন্য আসবেন আর আপনার পরিবারকে সালাতের জন্য ডাক দিবেন, তাহলে এই 2 তার। তাহলে আপনার নেগেটিভ পজিটিভ ঠিক আছে, তাহলে আপনার ইবাদত আল্লাহ কবুল করতে পারে, যেহেতু হাদিসের দ্বারা প্রমাণিত, যেহেতু এই আয়াতের দ্বারা বুঝাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন।
শয়তান বান্দার প্রকাশ্য শত্রু। বান্দাকে আল্লাহ তাআলা এতে জানায় দিলেন ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করো, কিন্তু আমরা সকলেই মশারির ভিতরে পুরাপুরি প্রবেশ করা শিখলাম, ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করা শিখি নাই। আর ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করা হলো এটাই, আমিও সালাত আদায় করব, আমার ঘরে যারা আছে সকলকে নিয়ে সালাত আদায় করব। এইটা হলো ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করা। আমি সালাত আদায় করব, অন্যায় কাজ থেকে বিরত থাকব, আমার পরিবার ছেলে মেয়ে তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করব। এটাই হলো ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করা। এখন আমি সালাত ঠিক মতো আদায়